বাবা রে, কোথায় যাচ্ছ? এই বাপরে, হাঁপায় গেছো তো তোমরা দুজনে। বাবা রে, মুন্ডি মুন্ডি লেগে গেল। এত বড় মাছ তো মা কাটতে পারবে না। এবারে আসে বৃষ্টি হচ্ছে। রান্না করবে আমরা দই মাছ আজকে। আর এটা হচ্ছে অজয় নদীর সিলভার মাছ। কত ওজন বলছিল বাবা মাছটা? 6 কিলো 400 গ্রাম আছে ভাই। তো দেখে আরো বেশি ওজন মনে হচ্ছে, আরো বড় মনে হচ্ছে দেখে। 6 কেজি 400 ওজনের কাতলা মাছ দেখি তো ছোট লাগে, কিন্তু এই মাছটা 6 কিলো 400 গ্রাম ওজন আছে, কম্পিউটারে মেপে দিয়েছি। এই মাছে এমনিতে তো তেল হয়, প্রচুর। আরো তেল হবে এটাতে। তুমি দেখেছো এর থেকে বড় মাছ আগে? না, নদীর সিলভার মাছ আমি এই প্রথম আনলাম, আর আমার দেখে মনে হলো যে মাছটা খুব ভালো হবে। মাছটা যদি কেটে কিন্তু নদীতে আমি রুই মাছ শুনেছিলাম, নদীতে কিন্তু সিলভার মাছ এখন জানতাম না। আমু দেখি নাই তো। নদী আদৌ বড় তো নদীর মাছ এটা বাবা? হ্যাঁ বাবা, এটাই তোমার ভরতপুরের একটা আদিবাসীদের লোক দুটো মাছ পেয়েছিল। একটা ছিল 7 কিলো 400, আর এটা হচ্ছে 6 কিলো 400। তা 7 কিলো 400 যেটা সেটা বেঁচে ছিল না, মরে গিয়েছিল। আর এটা জ্যান্ত ছিল বলে আমি এটা নিলাম। সকালে নিয়েছি, হাঁটতে গেছি তখন নিয়ে এসেছি। পয়সা রাখতে যাও। তো মাছটা টেস্ট হবে না? চরম টেস্ট হবে। মুখটা কি লড়ছে নাকি দেখো? হ্যাঁ না গো বাবা, হাত। না আমি তখন সকালে এসে দেখলাম তখন জানতে চাই। হ্যাঁ, আমি তো এই যে লাফাচ্ছিল, জল ছিটাচ্ছিল বিশাল, লেজটাকে বিশাল নড়াচ্ছিল। আমাদের ওই পিসিটা বলছে যে বাবা সরা গায়ে আমার জল ছিটিয়ে আসছে। ঠাকুমা, আমি তুমি নিয়ে আসছিলাম তখন নড়লো না বাবা? হ্যাঁ, সেই সময় একটু দেখিতেছিল। এরকম মাছ দাঁড়াতে ধরতে হবে, তাহলে দাঁড়ায় ধরে দেবে না, এটা তো দাঁড়াতে যাবে না। হবে। তো ভেঙে যাবে না, তুলতেই পারবি না। কদিন ধরে খাবার মাছটা। এরে বাবা, আমাকে কয়দিন দিবেন দেশ কিনে আমাকে বসে বসে ভাজা দেখো সবাই পাশে বসে চন্দন টন্দন সবাই মিলে একদম শেষ করে দেয়। মাথা তোমার যদি পিসাও কেটে- আসতে পারে। মাথা তোমার ছোট- আসলে মাথাটা দেওয়া হবে। তোমার ছোট পিসার মাছের খুব মানে মাছ খুব ভালোবাসে, তোমার ছোট পেশায় চলে আসতে পারে। মাথাটা যা বড় বাবা পরিবার। ও মাছটা যেরকম মাথাটা তো সেরকম হবে, মাছটা কম বড়। ওরে বাবা, ঠোকা লাগে মাথা। ও পারে না দাঁড়াতে, আর আমি এই মাস পারি। কিন্তু এই মাছটা আমার মধ্যে আরো বেশি ওজন। আগে হ্যাঁ পারতাম। দেখে সেরকমই মনে হচ্ছে। কিসে করে এনেছো বাবা তুমি এটা? ওই মাছ বাজারেই একটা ছেলে দিয়ে গেল, ও সাইকেল নিয়ে এসে দিয়ে গেল। ওরা চেনে আমাদের। হাতে করে তো আনতে পারো। হুম, ওরা চেনে আমাদের বাড়ি থেকে, সব চেনে, ওরাই দিয়ে গেল। ধরতে পারছো তুমি? ওই যে সরা মাছে খুব আনন্দ হয় আমার, কষ্ট হলেও অসুবিধা হয় না। রানুর লেজটা ধরো তো, লেজটা ধরো তো, আমি বাগাতে পারছি না। বাস, মাছটা আওয়াজ করলো এমনি? এমনি আওয়াজ করলো মাছটা? দেখো তেলটা দেখো, মাথার কাছে তেলটা দেখো। আরে বাপ রে, তেল, এই যে তো তেল। এটা কেটে দিই, সুবিধা হবে তোমার। পিছন থেকে একটু কেটে কমিয়ে দিই। লেজটাই তো আমাদের সবার হয়ে যাবে। বাপরে তেল। না, তেলটা বের করো তো রানু তুমি। পেটিটা দেখো, শুধু এটা পেটি, তেল হয়েছে মনে হয়। চরম তেল হয়েছে। ডিম কই? ডিম দেখুনি তো, এই তো কঠিন টেস্ট হবে ওই জন্যই। তেল দেখো বাবা, শুধু তেল। দেখো তেল, বাবা, দাঁড়াও, এখানে ফেলে দিই, এখানে ফেলে দিই। পিত্তিটা আছে ওখানে দেখো। এটা কেটে দাও না, এটা কেটে দাও না। এই যে এই যে সেই বড় বড় ধারালা বটি চায় মাছ বাজারে। হুম, ওদের ওইরকম বটি হলে করে তাহলে মাছ সুন্দর কাটা হবে।
এগুলো রান্না করবেন কি? আজকে এইগুলোই করবো। আচ্ছা এত বড় কড়াই? মাছ বড় না, আর ভেঙে যাবে তো, ছোট কড়াই রইলে করবো। মাছ ভালো করে ধুয়ে নিয়ে এসি, আনে নুন আর হলুদ মাখাইয়া ভালো করে ভাজিয়ে নেব। না মাছের ডিম করতে তো, ডিম করতে করতে ছেড়ে দিয়েছে, ডিম করা গায়ে ওরকম হয়েছে। মাছটা কিরকম তেল গল্প খাই যায়। বাবারে মা, মনে করতে নেই কি জানি। সত্যি তো, তাহলে তেল পড়েছে মা। জিরে আর তেজপাতা একসাথে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। রসুন বাটা। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আদা বাটা। ধনিয়া জিরে একসাথে বাটা, কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, এক চামচ লবণ, এক চামচ হলুদ, মশলা ভাজা হয়ে গেছে, আনে জল দিয়ে দেবো। হ্যাঁ, 14টি ছিঁড়া কথা। আমার বাবার জীবনে কি বলে কি বল, খায়। তোর বিচার করে বললাম যে 14টি ছিঁড়া কথা। তার মানে কি বলো? তোর বিচার ইংরেজি জানে, আমি জানি না। ইংরেজি কথা বললো। কি আরেকবার বলো? ফোরটিং টিং আর বলা যায় না। বলো 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 কি বলো বলো ওরকম বলো। ও কি সুন্দর বললো না? পট করে বলে দিল, ঝিলিক দিয়ে উঠলো। কি বললো রে? জলে অর্ধেক জল হয়ে গেছে, আর মাছ দিয়ে দেবো। আনে টমেটো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখে হালকা আছে জাল দেবো। রান্না হয়ে গেছে, আনে গরম মশলা দিয়ে নামাই দেবো।
হুম